আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও প্রধান উপদেষ্টা প্যারিসের মেয়র অ্যানে হিদালগোকে গণতন্ত্রের নতুন যুগ হবে ফেব্রুয়ারি মাসের নির্বাচন বলে জানান। জাতিসংঘের ৮০তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা। জাতিসংঘের কিছু সদস্য একতরফাভাবে সংঘাতকে উৎসাহিত করার জন্যই স্বীকৃতি প্রদান করছেন এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান গাজায় গণহত্যাসহ করুণ চিত্র তুলে ধরেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। এখন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হবে স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাসভবন, এই দুটো মিলেই, এবং এই দুই বিল্ডিংকে একত্রিতকরণ করা হবে একটি করিডোরের মাধ্যমে, যা ব্যবহার করা হবে নতুন প্রধানমন্ত্রী যিনি হবেন তার বাসভবন হিসাবে, এবং আগের গণভবনকে জাতীয় জাদুঘর হিসাবে দেখা যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কলকাতায় প্রকাশিত এই সময়ের সাথে সাক্ষাৎকারে বলেন, এনসিপি এখন আর কোনো শক্তি মনে করি না এবং জামাতকে আর মাথায় উঠতে দেওয়া হবে না। এর প্রেক্ষিতে জামাত এবং এনসিপি কঠিন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এর কাছে কোনো ক্রমেই আমরা কাম্য নয়।